নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষকে ভালো রাখার অনুষ্ঠান, মানুষের ভালো থাকার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে দীর্ঘদিন ধরে ওয়ারিড, দীর্ঘদিন ধরে চিন্তিত, যারা ব্যবসা করছেন, যারা বিজনেস করছেন, বাট কোথাও না কোথাও ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট তো অনেক দূরের কথা, মানে সারভাইভ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। কি এমন সিচুয়েশন মানুষের জীবনে ক্রিয়েট হলে, বা কি এমন সিচুয়েশন আপনার হরোস্কোপ, আপনার প্ল্যানেটারি পজিশন বা আপনার বাস্তুর উপর ক্রিয়েট হয়ে গেলে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডে বাই ডে, দিনের পর দিন ধরে ডাউনওয়ার্ড যেতে থাকে, ভাঙতে থাকে ডে বাই ডে। আমি আজকে বিশেষ কিছু আলোচনা, বিশেষ কিছু কথা আপনাদেরকে বলার রয়েছে। দেখুন, আজকে আমাদের প্রত্যেকটা মানুষ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার বুকে দাঁড়িয়ে নয়, বিদেশ থেকেও বহু ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করেন, বিদেশ থেকেও বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেন। বিদেশের মাটিতে দাঁড়িয়েও আজকের ডেটে মানুষের জীবনে একটা বিরাট বড় সমস্যা, দ্যাট ইজ পয়সা না থাকা। অর্থাৎ আর্থিক ডেভেলপমেন্ট কোনোভাবেই হতে চাইছে না। এই পয়সা না থাকা অর্থাৎ আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি আপনার সন্তানকে ভালো এডুকেশন দিতে পারছেন না, পয়সা আপনার হাতে নেই, আপনার হাতে আর্থিক স্টেবিলিটি, আর্থিক স্থিতিশীলতা নেই, আপনি আপনার স্ত্রীকে তার ইচ্ছে মতন জিনিসপত্র কিনে দিতে পারছেন না, আপনি সংসারে আপনার যে কন্ট্রিবিউশন, আপনি আপনার শখ আহ্লাদ পূরণ করতে পারছেন না। এই পয়সা না থাকা, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, ফাইন্যান্সিয়াল মানে একদম ডিস্ট্রাকশন, অবস্থা খারাপ হয়ে যাওয়া আর্থিকভাবে, উল্টে দেনায় জড়িয়ে যাওয়া, কি এমন সেই অবস্থা? আজকে পয়েন্ট পয়েন্ট করে আমি বলবো আপনার বাস্তুগত জায়গাতে এমন কি কি সিচুয়েশন হয়ে থাকলে এই ধরনের সিচুয়েশন আপনার লাইফে ক্রিয়েট হতে পারে, বা আপনার হরোস্কোপের কোন জায়গা থেকে এই ধরনের জায়গা আসতে পারে। তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। ব্যাড লাক, লাইনটি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। মানুষ একেই চেষ্টা করে, মানে বছরের পর বছর চেষ্টা করেও লাইন পান না, যে যিনি লাইন পেলেন কোনোভাবে ডিস্টার্ব। এটাই হচ্ছে কপাল, এই যে বারবার করে বলি। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, যে এমন কি কি সিচুয়েশন আপনার বাস্তুতে তৈরি হলে আপনার আর্থিক জায়গা কিন্তু ডেভেলপমেন্ট মানে কোনোভাবেই হবে না, উল্টে আপনার আর্থিক জায়গা থেকে ডিস্টারবেন্সের মধ্যে আপনি চলে যাবেন। অবশ্যই আসবো ডিটেলস আলোচনায়। কেউ আছেন ফোনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন। নমস্কার। নমস্কার, আমি ব্যান্ডেল থেকে রাকেশ সরকার বলছি। ব্যান্ডেল, বলুন, জানবেন কার সম্পর্কে? জানবো আমি আমার সম্পর্কে। বেশ, ডেট অফ বার্থ? 15/8/1990। 15/8, 15th অগস্ট। হ্যাঁ। 1996। 3 না 6? 6। সময় বলবেন? হ্যাঁ, সময় হচ্ছে বেলা 12:30। বেলা 12:30? 12:30 PM। জন্ম কোথায়? ব্যান্ডেল? জন্ম ব্যান্ডেল। ব্যান্ডেল, ব্যান্ডেল মানে হুগলি। কতদিন দেখছেন আমার প্রোগ্রাম, নাকি আজকে নতুন? না, আমি আপনার প্রোগ্রামে কিছু মাস ধরে দেখছি। আচ্ছা। আর আমার মাসি বর্তমানে থাকে। আচ্ছা। আপনার কাছে 1-1.5 বছর আগে দেখিয়েছিল আমার মাসি তার ছেলের জন্য। তার ছেলে মানে মাসির ছেলে যে আছে, মানে খুব মানে তার বন্ধু বান্ধব করে একদম মানে কিছু করছিল না, কাজকর্ম কিছু করছিল না। তো আপনাকে তার জন্য দেখিয়েছিল। তো এখন তারপরে তিনি এখন মানে বর্তমানে এখন কাজকর্ম করছে। হ্যাঁ, তো তার থেকে আমি আপনার খোঁজ পেয়েছিলাম। তো আমিও কিছু মাস ধরে আপনার প্রোগ্রাম দেখছিলাম। আমি এখন আপনার কাছে মানে যেতে চাই। এখন মানে বর্তমানে আমি আমার ব্যবসা, বেশ, ঠিক আছে, বলতে হবে না, বলতে হবে না ভাই, বলতে হবে না। প্রথম কথা হচ্ছে, তোমার মাসি আমার কাছে এসেছিল 1-1.5 বছর আগে মাসির ছেলের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো মাসির ছেলের এই যে 1-1.5 বছর আগের যে সিচুয়েশন ছিল, আজকে কেমন আছে? আজকে তিনি এখন সব চাকরি বাকরি করছে, এখন খুব ভালো আছে। আজকে চাকরি করছে। তখন কি করতো? তখন কিছুই করতো না, তখন তার বন্ধুদের সঙ্গে শুধু ঘুরে ফিরে বেড়াতো, কাজকর্ম কিছু উড়ে উড়ে বেড়াতো, বন্ধু বান্ধব সঙ্গ বেশি ছিল, ভুল পথে পরিচালিত ছিল, তাই তো? তা এখন সেই অবস্থাগুলোর সিচুয়েশন কি? এই যে বন্ধু সঙ্গ, উগ্রতা, এগুলোর সিচুয়েশন কি এখন? এখন পুরো টোটালি বিপরীত হয়ে গেছে, কারণ এখন একদম শান্ত, এখন একদম গুড বয় হয়ে গেছে। একদম একদম। হ্যাঁ, এখন কাজকর্ম করছো তো তাহলে মন দিয়ে? মাসির ছেলে মানে ভাই হয় সম্ভবত, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা এখন ভাই এখন কাজকর্ম করছো তো মন দিয়ে? হ্যাঁ, করছে, খুব ভালো মতো কাজকর্ম করছে। বেশ, এবার দেখা যাক তোমার ছকে কি বলছে। 15th অগস্ট 96, বৃহস্পতিবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ। জানা ছিল ডিটেলস?
না, আমার জানা ছিল না। দেখাওনি কোনোদিন কাউকে? না না, আমি আপনার খোঁজ মানসিক থেকে পেয়েছি, তারপরে কিছু মাস ধরে আপনাকে আমি ট্রাই করছিলাম বিভিন্ন আচ্ছা। প্রোগ্রামে। আচ্ছা। আমার খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম, তো আজকে সৌভাগ্যক্রমে আপনার প্রোগ্রামে আমি পেয়েছি, তো আমি আপনাকে দেখাতে চাই। বেশ, ভেরি গুড। আমি বলছি, লগ্নের সেকেন্ড হাউসে বৃহস্পতি, পঞ্চম স্থানে শনি কেতু, অষ্টমে শুক্র মঙ্গল, নবম স্থানে রবি, দশম স্থানে বুধ চন্দ্র এবং একাদশ স্থানে রবি বসে রয়েছে। প্রথম জীবনে লোকের আন্ডারে থেকে কর্ম, পরবর্তীকালে ব্যবসা করার ছক। বেসিক্যালি ছকটা ব্যবসা বা সেলফ প্রফেশন ছক, কিন্তু প্রথম জীবনে লোকের আন্ডারে থেকে 2 বছর 4 বছর হোয়াট এভার কর্ম করে কিন্তু ব্যবসায় আসতে হবে। বর্তমানে কি করছো? বর্তমানে আমার ব্যবসা আছে ছোটখাটো সার্জিক্যাল হেলথ ইউনিটের ব্যবসা। আচ্ছা। তো আমার এখন ব্যবসা খুবই খারাপ যাচ্ছে এবং আর সেটার কথায় পরে আসছি, ভালো খারাপ সব আমি আসবো, তোমায় বলতে হবে না। কথা হচ্ছে বর্তমানে তুমি ব্যবসা করছো সার্জিক্যাল প্রোডাক্টসের, তাই তো? এর আগে কি করতে? কারণ আমি কথাটা কি উল্লেখ করেছি, প্রথম জীবনে কিন্তু লোকের আন্ডারে থেকে কর্ম করে পরবর্তীকালে নিজস্ব ব্যবসা। হ্যাঁ, এর আগে আমি ছোটখাটো একটা চাকরি করতাম। ইয়েস, আমি এই কথাটাই বোঝাচ্ছি যে এরা প্রথম জীবনে কিন্তু এটা চাকরি নয়, প্রথম জীবনে আগে কর্ম করে পরে চাকরি। কিন্তু এবার ব্যবসার কথায় যদি আসি, ওই যে কথা নিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, আর্থিক ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কোনোভাবেই জীবনে নেই। ব্যবসা করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে, উল্টে টাকা পয়সা একে তো বাজারে আটকে যাবে প্রচুর টাকা, দ্বিতীয় তোমার ঘাড়ে চাপবে লোনের বোঝা, বুঝলে? সেটাই তো হচ্ছে। এবং এর সব থেকে বড় যে রিজন, সব থেকে বড় যে কারণ, সেটা তোমার বাস্তুতে যদি আমি বলি, তোমার বাস্তুর সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম কোণ, হয় এই দক্ষিণ পশ্চিমে তোমার কিচেন বা রান্নাঘর, নয় এখানে বাথরুম সেপটিক ট্যাঙ্ক কি আছে? আমার দক্ষিণ পশ্চিমের রান্নাঘর আছে। রান্নাঘর আছে। কথাটা কি বললাম ভাই, ঘুরে এসেছি তোমাদের বাড়ি থেকে, চিনি তোমার বাড়ি। না না, একদমই না। তাহলে বলছি কোথা থেকে এখানে, কারণ এখানে রাহু অ্যাপ্লিকেটেড হয়েছে। তুমি টাকার হিসাব খুঁজে পাবে না, নামেই ব্যবসা, কিন্তু আলটিমেটলি ব্যবসায় ডেভেলপমেন্ট নেই। হ্যাঁ, সেটাই হচ্ছে। এটা ঠিক করতে হবে, অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই করতে হবে। হরোস্কোপের রাহুর প্লেসমেন্ট, রাহুর পজিশনিং এবং বাস্তুতে রাহু, এই দুটোকে কানেক্ট করাতে হবে। অটোমেটিক্যালি ব্যবসা ডেভেলপমেন্ট আছে এবং একের বেশি ব্যবসার যোগ আছে তোমার। একটা ব্যবসা নয়, একের বেশি ব্যবসা করার যোগ রয়েছে, বাট করে উঠতে পারছো না। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। কাউকে দেখাওনি কোনোদিন? এই জায়গাগুলোকে ইমিডিয়েট বেসিসে ঠিক করো, অ্যাস্ট্রোবাস্তু রেমেডির অ্যাপ্লাই ইমিডিয়েট করো, ঠিক আছে? ঘুরিয়ে দেবো জায়গা। হ্যাঁ, আমি আপনার কাছে চেম্বারে দেখাতে চাই। প্রোগ্রামের পর বুকিং নাম্বারে ফোন করো, বুকিং নাম্বারে ফোন করে ডাইরেক্ট যোগাযোগ করো, ঘুরিয়ে দেবো জায়গা, ও কোনো টেনশন নেই। আরে ভাই, তুমি তো মাসির ছেলেকে তো দেখেছো তো? হ্যাঁ, আমি ওই জন্যই তো আপনার কাছে আরো একটু। তাহলে কি মনে হয় তোমার যে আবির শাস্ত্রীর কাছে আসলে, আবির শাস্ত্রীর রেমেডির অ্যাপ্লাই করলে মানুষের কাজ হয়? অবশ্যই হয়, কারণ মাসির আমার ছেলেকে দেখে কি বলবে? একদম একদম, আমি সেই কারণেই আমি আরো দেখছি এবং আমার খুবই ভালো লাগে পার্সোনালি আপনার প্রোগ্রাম। আজকে সৌভাগ্যক্রমে আপনাকে আমি কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমি ইমিডিয়েট, আমি এখন যে অবস্থায় ইমিডিয়েট বেসিসে যোগাযোগ করো, এই জায়গাগুলোকে ঠিক করো। আরে ভাই, শুধু তোমার মাসির ছেলে না, আজকে এরকম বহু বহু মানুষের জীবনে এই ধরনের জ্বালা তৈরি হয় যখন সন্তান অবাধ্যতার দিকে চলে যায়। সন্তান ওই নিজে যেটা ঠিক মনে করবো সেটাই ঠিক। তোমার মাসির ছেলে ওই ক্যাটাগরিরই ছিল। দেখো, মাসি ঘরে বসে থাকেনি, এসছে, যোগাযোগ করেছে, আজকে হাতে হাতে রেজাল্ট পেয়েছে। তা তোমাকেও ঘরে বসে থাকলে হবে না, ইমিডিয়েট ভালো কারোকে দেখাও, এই জায়গাগুলোকে ঠিক করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমার বাড়ির এই যে জায়গা, এটা আগে কেউ বলেছিল না? এরকম আমি কখনো, মানে কেউ আমাকে বলেওনি, গাইডও করেনি। এবং তোমাকে আমি আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো তোমার বাড়ির যেটা পশ্চিম দিক, পশ্চিম, ভালো করে দেখে শুনে অ্যান্সার করবে আমাকে, ভালো করে আগে দেখবে। এই বাড়ির পশ্চিম, অর্থাৎ সূর্য যেদিকে ওঠে তার ঠিক অপোজিট সাইডে, এই পশ্চিম দিকে বাড়িতে তোমার হয় কোনো দেওয়ালে ভাঙা কাঁচ, নয়তো ভাঙা কাঁচ ওখানে নিয়ে গিয়ে জড়ো করে রেখে দেওয়া, নয়তো ফিনাইলের বোতল, নয়তো কোনো অ্যাসিডের বোতল, এই পশ্চিম দিক বরাবর কিন্তু তোমার বাড়িতে রাখা রয়েছে। 100% থাকতে হবে। একদম একদম। কি আছে? ফিনাইলের বোতল রাখা যাবে। এবং ভালো করে পশ্চিম দিকে যেসব জানলা বা দরজা রয়েছে তার কাঁচগুলোকে দেখবে, হয় ফাটা নয় ক্র্যাক, থাকতেই হবে। রাহুল শাস্ত্রী কয়েকটা জানলা এরকম ক্র্যাক আছে হালকা, কিন্তু আর ফিনাইলের বোতল রাখা ভাই থাকতেই হবে। 12 বছর বয়স থেকে পড়ে রয়েছে এই জিনিস নিয়ে, থাকতেই হবে। ঠিক আছে, যোগাযোগ করো, ইমিডিয়েট যোগাযোগ করো, ঠিক করে দেবো। এই মামুলি ব্যাপার, এইসব করে। অসংখ্য ধন্যবাদ। একদম একদম নিশ্চিন্তে থাকো। প্রোগ্রামের পর বুকিং নাম্বারে ফোন করে শুধু একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও। ব্যান্ডেল থেকে বলছো, ব্যারাকপুর, দমদম, যেখানে অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট, একটা অ্যাপয়েন্টমেন্ট করে নাও, ঘুরিয়ে দেবো জায়গা। এটুকুনি লাইভ অনুষ্ঠানে বসে তোমায় গ্যারান্টি দিয়ে বললাম। যাও, নিশ্চয়ই থাকো। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকো। সিচুয়েশন
দেখুন, সঠিক সময়ে যদি সঠিক প্রতিকারের অ্যাপ্লাই করা যায়, মানুষের জীবনে কাজ 100 নয় 1000% হতে বাধ্য। একবার না, বহুবার আপনাদের বুঝিয়ে এসছি। এই যে ভাই ফোন করলো, কেউ এসছে, মাসির ছেলে এসছে, উপকার পেয়েছে, ভেরি গুড, পেতেই পারে, আসলে উপকার হবে, সঠিক জিনিসের অ্যাপ্লাই করলে উপকার হবে। বাট এসব শুনে তো আপনাদেরও লাভ নেই ভাই, যে ভাই ফোন করলো তার মাসির ছেলে, যে ওরও লাভ নেই। আলটিমেটলি ওর জীবনে কি হয়েছে বা আপনাদের জীবনে কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন। ও এসছে, সে উপকার পেয়েছে, সে ভালো হয়েছে, সে লাখপতি হয়েছে, সে কোটিপতি হয়েছে, সব সাইডে রাখুন। আপনার কি হয়েছে বা আপনি যাতে আপনার ডেভেলপমেন্ট হয় তার জন্য কি করেছেন, এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি আসলে আপনাকেও বুঝিয়ে দেবো। আমি তো বলি আসার দরকার নেই আবি শাস্ত্রীর কাছে, জানবেন বাজারে অপশন কম নেই, বহু জায়গা রয়েছে, আপনি ঘুরে আসুন, এদিক ওদিক সেদিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরে আসুন, অনেকেই রয়েছেন, অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে, অনেক কিছু। যখন সব দরজা বন্ধ জীবনে, ঠকে ঠকে ভূত হয়ে যাবেন, যদি মনে হয়, রয়েছে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে, একবার ডায়াল করবেন। বারবার করে আবি শাস্ত্রী রেমেডি দেয় না, একটা রেমেডি দেবো, গেম চেঞ্জিং রেমেডি, কিভাবে ডেভেলপমেন্ট নিয়ে আসতে হয়। এবং সর্বোপরি যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, এই মুহূর্তে দাঁড়িয়ে মোস্ট এক্সক্লুসিভ রেমেডি, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু রেমেডি। আপনার হরোস্কোপের সাথে আপনার বাস্তুর প্ল্যানেটারি কম্বিনেশনকে হিট করা, কানেক্ট করা। এই রেমেডির অ্যাপ্লাই আপনাকে খুব ফাস্ট, খুব কুইক আপনাকে আপনার সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে। এই যে ভাই ফোন করলো, এ কিছুই নয়, মামুলি ব্যাপার, মানে কয়েক কোটি বলাও ভুল, কোটি ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে। ভদ্রলোক এসে চেম্বারে প্রথম দিন আমাকে বলেছিলেন যে আমাকে নিজেকে বেঁচে দিলেও বোধহয় আমি লোন শোধ করতে পারবো না, আমার ব্যবসার এই অবস্থা। সেই জায়গা থেকে আজকে উনি সফলতার হাসি এসেছেন। এরকমও উদাহরণ আবি শাস্ত্রীর কাছে আছে। হাওয়ায় কথা আমি বলি না, আপনাদের সফলতার হাসি আমার প্রতিকার ব্যবহার করার পর আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে, জানেন তো, আমার গলার জোর। তবেই আমি এত বোল্ডভাবে, এত জোর গলায় প্রোগ্রামে বসে বলতে পারি। এবং শুধুমাত্র যিনি ফোন করেছিলেন তার মাসির ছেলে বা এই কয়েকজন নয়, আজকে এমনও অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন ধরে প্রোগ্রাম দেখছেন, আজকে যাব, কালকে যাব, দেখছি, ভাবছি কোথায় যাব, কোথায় না যাব, আলটিমেটলি পাজেলড, ভেবেই উঠতে পারেন না। বা আবার অনেকেই ভাবেন যে আজকের ডেটেও কি কাজ হয়, অ্যাস্ট্রোলজিতে কি আদেও কি মানুষের কাজ হয়, জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রের অ্যাপ্লাই করলে আমাদের জীবনে কি পরিবর্তন বা আমাদের জীবনে কি উন্নতি আসা সম্ভব? 100 নয় 1000% সম্ভব। আমি নিজের মুখে বড় বড় কথা বলবো না, আপনারা শুনুন নিজের কানে, তারপর আসবো আজকের ডিটেলস আলোচনায়। নমস্কার, আমি ইতিকর শর্মা ময়না থেকে এসেছি। আপনাদের কাছে আমি কিছু বলতে চাই। আমার ছেলের জীবনটা পুরো বরবাদ হয়ে গেছিলো। আমার ছেলে ওর মামা বাড়িতে থেকে ওখানে কাজ করছিল, কিন্তু করতে করতে ওর জীবনে কে যে এসে আগুনের মতো, ঝড়ের মতো পড়ে গিয়ে ওর জীবনটাকে এমন হেল করে দিল, ও কোথাও টিকতে পারেনি। 2 মাস, 1 মাস, 4 মাস এরকম থেকে থেকে বেরিয়ে বেরিয়ে এসে লাস্টে একটা হোটেলে বাসন মাজা আরম্ভ করলাম। আমি একটা ব্রাহ্মণ ঘর, আমার ছেলে আজকে বাসন মাজা আমি আর সহ্য না করতে পেরে একদিন টিভিতে আবিরের প্রোগ্রাম দেখি। প্রোগ্রাম দেখতে আমার খুব ভালো লেগেছে। আমি তখন ওকে ফোন করি, ফোনে কিছুতেই পাই না, অনেক কষ্টে ওকে পেয়েছি। পেয়ে ওকে বললাম সব কথা। তখন ও আমাকে ডাকলো, এসে ওর সাথে আমি দেখা করে সব ঘটনা বলার আগেই ও জানতে পেরেছে। ওর কাছে আমি আসার পর থেকে এতটা উপকার পেয়েছি যে আজকের আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই আসুন, আপনারা দেখবেন যে আপনাদের যেখানে যার সমস্যা, যে হার মেনে গেছেন, সে আবিরের কাছ থেকে আজকের আপনারা উপকার পাবেন। আমি এত সুন্দর উপকার পেয়েছি। আজ আমার ছেলে একটা ভালো চাকরিও পেয়েছে, শুধরেও গেছে। আজকের আমি খুশি হয়ে ওর মায়ের জন্য একটি শাড়ি, আলতা, সিঁদুর এনেছি। আমি ভগবানের কাছে কামনা করি আমার ছেলে যেরকম, আবিরও আমার ছেলের মতো, ওদের ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা আসুন, আপনাদের জীবন নিশ্চয়ই সার্থক হবে। নমস্কার, আমি রাখছি। আমি শুভ্রা দাস। আমি আবির শাস্ত্রী দাদার কাছে এসেছিলাম 1 বছর আগে আমার ছেলের সমস্যা নিয়ে। আমার ছেলে তখন মাধ্যমিক দেবে, আমি ধরেই নিয়েছিলাম পড়াশোনা করতো না, ধরে নিয়েছিলাম যে ও পাস করবে না, আর একটা খারাপ সঙ্গেও পড়েছিল, সেটাও হয়তো ছাড়াতে পারবো না। যাই হোক, দাদার কাছ থেকে প্রতিকার নেওয়ার পর আমার ছেলে মাধ্যমিক পাস করেছে, ও সঙ্গও ছেড়েছে, এখনও ভালোই আছে। কি মনে হয় আপনার
যে আবির শাস্ত্রীর কাছ থেকে প্রতিকার করলে বা প্রতিকার সঠিকভাবে ব্যবহার করলে মানুষ উপকার পায় তো? হ্যাঁ, অবশ্যই পাবে। অবশ্যই পাবে। আপনারাও যার যার সমস্যা আছে আসুন। হ্যাঁ, আপনারাও উপকৃত দাদা হবেন। আপনার? আমারও আমি দোকানের জন্য এসেছিলাম। আগের তুলনায় দোকান অনেক ভালো চলছে। যে ব্যবসা করতে বলেছিলাম সেই ধরনের ব্যবসা শুরু করেছেন? হ্যাঁ, দাদা যেটা বলেছেন সেটাই আমি শুরু করেছি। ওটাতে আমি অনেক উপকৃত হয়েছি। আপনারাও আসুন, দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবিরবাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে পড়েছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। কি মনে হয় আপনার যে যারা আপনাদের মতন বাবা মায়েরা রয়েছেন সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তারা আবির শাস্ত্রীর কাছে আসলে কি উপকার পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। দাদার কাছে আসলে নিশ্চয়ই পাবে। আমরা পেয়েছি বলে তো এসেছি। ছেলে এখন কি পড়াশোনা করছে? ছেলে বিটেক পড়তেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা কি আমি বলে দিয়েছিলাম কোন লাইনে ছেলে পড়াশোনা করবে? বলে দিয়েছিলেন, সেই মতোই আমরা চলছি। আশা করি আপনারা শুনলেন। সঠিক সময় সঠিক প্রতিকারের অ্যাপ্লাই যদি করা যায় 100 নয় 1000% মানুষ সফলতার হাসি হাসতে বাধ্য। এটাই বছরের পর ধরে হয়ে এসেছে এবং এটাই আবির শাস্ত্রী বছরের পর ধরে করে দেখিয়ে এসছি। আমি বারবার করে আপনাদের বলি না, একটাই কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, কত বড় আপনার সমস্যা, কত জটিল আপনার সমস্যা, বুঝতে হবে না আপনাকে। যোগাযোগ করুন, আবির শাস্ত্রী বুঝে নেবে। এবং প্রপার টাইমিং এবং প্রপার গাইডলাইন, এই দুটো জিনিস কিন্তু ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, কিছু পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনার বাস্তুগত দিক থেকে, যেগুলো আপনার আর্থিক সিচুয়েশনকে ডিস্টার্ব করতে পারে, আর্থিক সিচুয়েশন তছনছ করে দিতে পারে। নাম্বার 1, আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে যদি সিঁড়ি বা উত্তর পূর্ব কোণে যদি রান্নাঘর বা আপনার উত্তর পূর্ব কোণে যদি সিঁড়ির বাথরুমের অবস্থান থাকে, আমি বারবার করে বলে এসেছি, টয়লেট, কিচেন অর স্টেয়ার অর্থাৎ সিঁড়ি, বাথরুম বা রান্নাঘর যদি আপনার বাড়ির নর্থ ইস্ট ঈশান কোণে থাকে, রোগ, জ্বালা, ব্যাধি, ভুল ডিসিশন, ভুলভাল ইনভেস্টমেন্ট সরি, আপনার কিন্তু আর্থিক জায়গা ভাঙচুর করে দিতে পারে। নাম্বার 2, টয়লেট যদি আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নারে, আগের পিকচারটা আপনারা যেটা দেখতে পেলেন, টয়লেট যদি আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নারে, অগ্নিকোণে যদি আপনার বাড়িতে টয়লেট বা এনি কাইন্ড অফ জলের প্লেসমেন্ট থাকে সাউথ ইস্ট কর্নারে, আপনারা কিন্তু ভুলভাল ইনভেস্টমেন্ট, অর্থ জলের মতন আপনার কিন্তু ব্যয় করিয়ে দেবে। নাম্বার 3, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ সাউথ ওয়েস্ট কর্নারে, দক্ষিণ পশ্চিম কর্নারে, যে ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছিলেন, দক্ষিণ পশ্চিম কর্নারে যদি আপনার টয়লেট, ওয়াটার, কিচেন বা এনি কাইন্ড অফ ডাউন পজিশন, ওই দিক হয়তো ডাউন হয়ে রয়েছে, কোনো খাল, ডোবা, পুকুর, কুয়ো, গর্ত, জলের মোটর বসিয়ে রেখেছেন বা চাপাকল মানে বোরিং রয়েছে সাউথ ওয়েস্ট, আপনার কিন্তু আর্থিক সিচুয়েশন ডিস্টার্ব করে দিতে পারে। আপনি আর্থিকভাবে ভাঙচুর হয়ে যেতে পারেন, উল্টা আপনি কিন্তু দেনার মধ্যে পড়ে যেতে পারেন। এই আমি একটা কথা আপনাদের বারবার করে বলেছি যে মানুষ, আমরা 3টে জায়গায় কখনো স্বইচ্ছায় যেতে চাই না। নাম্বার 1 হচ্ছে হসপিটাল, নাম্বার 2 হচ্ছে থানা, আর নাম্বার 3 হচ্ছে কোর্ট। এই 3টে জায়গা কোনো মানুষ স্বইচ্ছায় নিজের ইচ্ছায় যেতে চায় না। আর যদি এই 3টে জায়গার মধ্যে একটা জায়গায় আপনাকে যেতে হয়, আপনি যদি বাধ্য হন, আপনার সময়, আপনার অর্থ, আপনার নাজেহাল অবস্থা, মানে একদম জেরবার হয়ে যাবে মানুষ। এটাই কিন্তু বাস্তব, এটাই হয়ে এসছে। এবং ঠিক তাই, আপনার বাস্তুর যদি নর্থ ইস্ট, সাউথ ইস্ট এই জায়গাগুলো যদি ডিস্টার্ব হয়ে থাকে, আপনার কিন্তু এর পেছনে জলের মতন টাকা খরচা। আজকে আমি দেখেছি, বলা আমার উচিত নয়, তা সত্ত্বেও আমি বলছি, খুব পরিচিত ক্ষেত্র থেকে আমি দেখেছি, স্থানীয় ক্ষেত্র থেকে একজন মানুষ ছিলেন যিনি একটাও খারাপ ব্যয় করতেন না, অথচ তার বাস্তু এমন অবস্থায় তিনি বিয়ে করার পর এমন একটা আইনি জটিলতার মধ্যে জড়ালেন যে তার অ্যাট এ টাইম 8 ফিগার্স, 8 অঙ্ক তাকে ঘর থেকে বের করতে হলো। এমন সিচুয়েশন মানুষের জীবনে হয়। এবার আমি আসবো বাড়িতে, দেখবেন বহু বাড়ির ক্ষেত্রে দেখা যায় আমরা বাড়ির মধ্যে টয়লেট এবং কিচেন পাশাপাশি, টয়লেট এবং কিচেন যাদের বাড়িতে পাশাপাশি রয়েছে, অর্থাৎ ট্যাঙ্কি থেকে একটা পাইপ নেমে উল্টোভাবে টিয়ের মতন করে একটা ঢুকছে টয়লেটে, একটা ঢুকছে কিচেনে, আপনার বাড়িতে কিন্তু আর্থিক ডিস্টারবেন্স কিন্তু 100%। লিখে রেখে দিন, বাড়িতে যে ধরনের জিনিস প্রয়োজন নেই সেই ধরনের জিনিস হয়তো আপনি জ্যাম করে রেখে দিয়েছেন। অর্থাৎ অনেক বাড়িতে দেখা যায় ভাঙা চোরা জিনিস, ওষুধের বোতল শেষ হয়ে গেছে, কোনো এক কাজে লাগবে রেখে দিলেন। আপনার বাড়িতে রঙের কাজ হয়েছে, রঙের বালতি, সেই যে ব্রাশ, সেই যে তুলি,
কোনো সময় হয়তো কাজে লাগবে, যদিও জীবন আর কোনোদিন কাজে লাগে না সব জিনিস। কাটা পাইপ আপনি জ্যাম করে গেছিলেন, আপনার বাড়িতে কিন্তু আর্থিক ডিস্টার্ব তৈরি হবে। অনেক বাড়িতে দেখা যায় আপনার একটা ঘড়ি ছিল, ঘড়িটা আপনার চলতে চলতে খারাপ হয়ে গেছে, আপনি সেটাকে বাড়ি থেকে বের করলেন না, ঘরে রেখে দিলেন, আর্থিক সিচুয়েশন কিন্তু ড্যামেজ করবে। বন্ধ ঘড়ি জীবনে কোনোদিনও বাড়িতে রাখতে নেই। আর অনেক বাড়িতে দেখবেন ওয়াটার লিকেজ, জলের পাইপ লাইন, মানে আপনি যতই সারাচ্ছেন আপনার বাড়িতে ওয়াটার লিকেজ, জলের বারবার করে আপনার ওয়াটার লিকেজ হচ্ছে, বা কল যতই আপনি টাইট করে লাগান না কেন টপ টপ করে কিন্তু জল পড়তে থাকে। এই টপ করে যেমন জল আপনার জীবন থেকে চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ঠিক অর্থও কিন্তু আপনার বাড়ি থেকে এভাবেই নষ্ট হবে। আজকে একটা বাস্তু করতে গেলে অনেকেই মনে করেন বাস্তুতে কিছু একটা রেখে দিলেই, কিছু একটা ঝুলিয়ে দিলেই, কিছু একটা পুঁতে দিলেই বোধহয় সব ঠিক হয়ে যায়। আপনাদেরও ভাবার দোষ নেই, আপনারাও যদি ওই মানে কি বলবো 8 পাস, মাধ্যমিক ফেল, উচ্চ মাধ্যমিক পাস এই ধরনের অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদদের কাছে যান, তাহলে এর থেকে বড় কিছু আর আশা করবেন না, এটাই বাস্তব। যাই হোক, প্রপার ডিগ্রিগত মেজারমেন্ট বোঝা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা 3D প্ল্যান আমি আপনাদের দেখাবো। দেখুন, আপনারা যদি এই বাস্তুটা ভালো করে লক্ষ্য করেন, নর্থ ইস্টটা একই বাস্তুতে কাটিং পোর্শন হয়ে রয়েছে, নর্থ ইস্টেও কাটিং, সাউথ ওয়েস্টে কাটিং এবং তার সাথে সাউথ ইস্ট কাটিং। এবং এই বাড়ির যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 0 ডিগ্রি নর্থ থেকে 45 ডিগ্রি যে পোর্শনটা ওপরে NE অর্থাৎ নর্থ ইস্ট বলে আমি ডিনোট করেছি, ঠিক সেখানে পড়ে গেছে টয়লেট, এবং ঠিক তার ডায়াগোনালি অপোজিট অর্থাৎ সাউথ ওয়েস্ট 225 ডিগ্রিতে দেখুন কিচেনের প্লেসমেন্ট। বাস্তুটাকে ভালো করে আপনারা বিবেচনা করুন। আপনারা অনেক সময় অনেকেই কোটি কোটি টাকা ইনভেস্ট করে বড় বড় অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কেনেন, বড় বড় কমপ্লেক্সে ফ্ল্যাট কেনেন, বাট অ্যাকচুয়ালি আপনারা দিশাই নির্ণয় করতে পারেন না, জানেনই না কোনটা কোন দিক। তো এখানেই কিন্তু 3D মডেলিংয়ের অ্যাপ্লাই করতে হয়। একটা বাস্তু করা এত সোজা নয় যে ও বাস্তু দোষ আছে চলো এই জিনিসটা ঝুলিয়ে দাও। এত সোজা যদি সব কিছু হতো তাহলে আজকে সবাই জীবনে ডেভেলপমেন্ট হয়, সবাই কিছু একটা ঝুলিয়ে দিত, কিছু একটা পুঁতে দিত, টবের তলায় পুঁতে দিত, মাটির তলায় পুঁতে দিত, সব কিছু ঠিক হয়ে যেত। এত সোজা নয়। আপনারা দেখলেন ডায়াগ্রামে কিভাবে এক একটা বাস্তুর প্রপার ডিগ্রি মেজারমেন্ট, কিভাবে একটা বাস্তুর প্রপার ডায়াগ্রাম তৈরি করে সেখানে জোন নির্ধারণ করা হয়। এবার আমি আপনাদেরকে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আমি বলবো। আজকে আপনারা আমার প্রোগ্রামে বারংবার শুনেছেন অ্যাস্ট্রো বাস্তুর কনসেপ্ট। আমি বারবার করে বলেছি অ্যাস্ট্রোলজি ইজ a different subject, বাস্তুশাস্ত্র is a different subject. When we merge these two subjects, it's called অ্যাস্ট্রো বাস্তু মেথড। অর্থাৎ আপনার জন্ম ছকের প্ল্যানেটরি অবস্থানের সাথে আপনার বাস্তুর ডায়াগ্রামকে একত্রীকরণ করা। কিভাবে করা হয় দেখুন, আপনারা বহু জায়গায় বহু সময় শুনে থাকবেন, ও এন্ট্রি পূর্ব দিকে বোধহয় এন্ট্রি ভালো, ও দক্ষিণে, কেউ বলছে পূর্বে ভালো তো কেউ বলছে দক্ষিণে ভালো, কেউ বলছে পশ্চিমে ভালো তো কেউ বলছে উত্তরে ভালো। তাহলে কোনটা আপনি মানবেন? ভালো করে বিবেচনা করুন। আমি আপনাদের এন্ট্রি নিয়ে অনেক কথা বলেছি। একটা বাস্তুতে এই যে 4টেই কি এন্ট্রি হতে পারে? আমি আপনাদের আজকে বলে দিচ্ছি, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। একটা বাস্তুতে টোটাল 32টা এন্ট্রি জোন হতে পারে, 32। প্রত্যেকটা দিকের 8টা করে এন্ট্রি জোন কিন্তু হতে পারে। এবার এর মধ্যে কোনটা আপনাকে পজিটিভ দেবে, কোনটা আপনাকে সেই বাড়িতে ঢোকার পর থেকে আপনার জীবন ছাড়খাড় করে দেবে। কারণ আমি সেই রিসেন্টলি একটা বাস্তু করেছিলাম মেদিনীপুরে, ভদ্রলোক আমাকে বলছেন, মানে তারই নতুন বাড়িতে, মানে আমরা ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তো ব্যালকনি থেকে তিনি দেখাচ্ছেন একই জায়গার মধ্যে, বলছে দাদা দেখুন ওই যে ঘরটা দেখছেন, বলছে নিচে একটি খড়ের চাল দেওয়া ঘর। বলছে ওই ঘরটা থেকে দাঁড়িয়ে, মানে ওই ঘরটায় থাকাকালীন থেকে আমি ব্যবসা করেছি, এবং ওই ঘরে থেকে আজকে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি 1,25,00,000 টাকা খরচা করে আমি এই বাড়িটি করেছি। যেদিন থেকে বাড়িতে ঢুকেছি 6 মাস পর থেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে। সিচুয়েশনটা চিন্তা করুন। ভদ্রলোক একটি কুঁড়ে মাটির ঘর, চাল দেওয়া, আগেকার দিনের বাড়ি, সেখানে থেকে তিনি ব্যবসা করেছেন। তিনি ব্যবসা করার পর যখন নতুন বাড়ি করেছেন 2244 স্কোয়ার ফিটের তার বাড়ি, তিনি এত সুন্দর তিনি বাড়ি সাজিয়েছেন, মানে দেখলে চোখ আটকে যাবে সেরকম ধরনের বাস্তু। মানে বাড়িটা তিনি বাইরে থেকে গেট আপ, বাড়ির যে গেট আপ, তিনি বলছেন 6 মাস পর থেকে আমার সব আটকে গেছে, আমি মাথা খারাপ হয়ে গেছে। মানে আজকে বাচ্চার যে স্কুলের ফিস দেবো সেটা দিতে গিয়েও আমার হাত কাঁপছে, আমার মাথা কালঘাম ছুটে যাচ্ছে। তো চিন্তা করুন, বাস্তু কিন্তু আপনাকে এইভাবেই মানে ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিতে পারে। দেখবেন একটা সময় সিনেমার মধ্যে একটা সিন দেখা যায়, দেখবেন যখন হিরো যখন ভিলেনকে ধরে মারপিট হচ্ছে, তখন দেখবেন মাথাটা ধরে জলের মধ্যে এরকম চুবিয়ে দেয়। তো বাস্তু যখন আপনার ডিস্টার্ব থাকে না, তখন ওই ধরুন আপনাকে ওই জলের মধ্যে চুবিয়ে দেওয়া হয়েছে, না নিঃশ্বাস প্রশ্বাস দিতে পারছেন, না কিছু ভেবে উঠতে পারছেন কি আপনার অবস্থা। তো এই সিচুয়েশন কিন্তু মানুষের জীবনে তৈরি হয় যখন এক্সট্রিম নেগেটিভ লেভেলে বাস্তু হয়ে যায়। আজকে আমি যেটা বলছিলাম অ্যাস্ট্রো বাস্তু মতে, দেখুন জ্যোতিষে আমাদের একটা কনসেপ্ট আছে, অনেকেই যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহ রাখেন বা জ্যোতিষ সম্পর্কে যাদের ন্যাক রয়েছে, আলোচনাটা ভালো লাগবে। ফরচুনা পয়েন্ট,
এই ফরচুনা পয়েন্ট নির্ধারণ করা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। কীভাবে নির্ধারণ করা হয়? লগ্নের ডিগ্রি প্লাস চন্দ্রের ডিগ্রি, যে ডিগ্রিটা বেরোবে সেখান থেকে মাইনাস রবির ডিগ্রি, সান ডিগ্রি, যে ডিগ্রিটা আসবে দ্যাট ইজ ফরচুনা পয়েন্ট। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরুন লগ্নের ডিগ্রি 128 ডিগ্রি 10 মিনিট, এখানে আমরা ওভারঅল ডিগ্রিকে নেব, হ্যাঁ, শুধুমাত্র যে সাইনের ডিগ্রিটাকে, রাশির ডিগ্রিটা নেব তা নয়, এখানে আমরা 0 ডিগ্রি থেকে ওভারঅল ডিগ্রিটা আমরা নেব। 128 ডিগ্রি 10 মিনিট, সেখান থেকে ধরুন কারোর ছকে চন্দ্রের ডিগ্রি 210 ডিগ্রি 12 মিনিট, যদি অ্যাড করা হয় 338 ডিগ্রি 22 মিনিট এবং মাইনাস ধরে নেওয়া যাচ্ছে সেখানে রবির ডিগ্রি 122 ডিগ্রি 6 মিনিট, যে পয়েন্টটা আসলো দ্যাট ইজ 176 ডিগ্রি 16 মিনিট। এবার এই 176 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5 সাইন 26 ডিগ্রি 16 মিনিট। 5 সাইন মানে 5টা, এক একটা ঘরের মান 30 ডিগ্রি, 150 প্লাস, অর্থাৎ 5 সাইন ক্রস করে এই ফরচুনা পয়েন্ট পড়ছে। দেখা যাচ্ছে এই যে এক্সাম্পলটা, এই যে উদাহরণটা আমি আপনাদের দিয়েছি, সেখানে হয়তো যেহেতু 5 সাইন ক্রস করে 26 ডিগ্রি অর্থাৎ 6 হাউসে ষষ্ঠভাবে 26 ডিগ্রি 16 মিনিট যে পজিশনটা তার জন্মছকে, সেটা তার কিন্তু ফরচুনা পয়েন্ট বলে বিবেচনা করা হবে। এবার কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে এই ফরচুনা পয়েন্টে আপনি আপনার বাড়িতে করে রেখে দিয়েছেন বাথরুম, ভুলেও কোনোদিনও ডেভেলপমেন্ট আশা করবেন না, ভুলেও কোনোদিনও সেই বাড়ি থেকে উন্নতি আশা করবেন না। এবার এই ফরচুনা পয়েন্ট অ্যাজ পার আপনার হরোস্কোপ একটা ডাইরেকশনে গিয়ে পড়লো, আবার দেখা যাচ্ছে আপনার মানে সেই ডাইরেকশনে কেউ একজন আপনাকে বলেছে ও আপনি বাথরুম এইখানে করে দিন, কিন্তু আপনি জানেন না যে আদতে আপনার হরোস্কোপ ওয়াইজ ফরচুনা পয়েন্ট গিয়ে সেই পয়েন্টে পড়ছে। বাড়িতে ঢোকার সাথে সাথে আর্থিকভাবে ডিস্টারবেন্সের মধ্যে চলে গেলেন, লোনের মধ্যে জড়িয়ে যেতে থাকছেন। আপনি বলছেন আমি তো আচার্যদেবকে দেখিয়েই বাস্তু করেছি, আমি তো শাস্ত্রীজিকে জিজ্ঞাসা করেই বাস্তু করেছি, আমি তো অমুক স্যারকে জিজ্ঞাসা করেই বাথরুমটা করেছি, তাহলে আমার কেন এই অবস্থা? বা আমি তো গুগলে সার্চ করে দেখেছি উত্তর পশ্চিমে বাথরুম করা যায়, পশ্চিমে বাথরুম করা যায়, তাহলে আমার কেন এরকম অবস্থা হচ্ছে? তাহলে তো এরকম অবস্থা আমার এখানেই হচ্ছে গলদ, এখানেই আসে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। আজকে বহু মানুষ জানেন না এই জিনিসগুলো, বোঝেন না। আমি কথাটা আপনাদের কি বললাম, ওই 8 পাস, মাধ্যমিক ফেল, 12 পাস, এদের কাছে গেলে এর থেকে বেশি কিছু আর আশা করবেন না, এটুকুনি আশা রাখুন। বাট প্রকৃত বিচার, প্রকৃত অ্যানালিসিস, প্রকৃত বাস্তু বিচার, প্রকৃত হরোস্কোপের বিচার, যদিও এই বিষয়গুলো আমি বলে দিলাম এত সোজা নয়, প্রত্যেকটা জিনিসের পার্ট রয়েছে, কিছু মেজারমেন্ট রয়েছে, এবং তার জন্য সঠিক সময় এবং সঠিক জায়গায় যোগাযোগ করাটা আপনাদের প্রয়োজন। নাহলে ওই এদিক সেদিক গিয়ে ঠকা ছাড়া আর ওই জ্যোতিষশাস্ত্রে কোনো কাজ হয় না, এই বলা ছাড়া আর কিছু পাবেন না। যারা প্রকৃত জ্যোতিষশাস্ত্রের মজা পেয়েছে, যারা প্রকৃত জ্যোতিষশাস্ত্রকে ইউটিলাইজ করেছে জীবনে, তারা আজ কতটা সফলতার হাসি হাসছে। বা এই যে ফোন করলেন যিনি ভদ্রলোক ব্যান্ডেল থেকে, তার যে মাসি বা তার মাসির যে ফ্যামিলি, তারা জানে, আপনি জানেন না, জানার চেষ্টা করুন, ইমিডিয়েট ভালো কারোর সাথে যোগাযোগ করুন। সমস্যা কত বড়, কত জটিল, কত কঠিন, পাহাড়ের থেকেও জটিল সমস্যা আপনাকে বুঝতে হবে না। আবির শাস্ত্রীর লাইভ অনুষ্ঠানে বসে কথা দিয়ে গেলাম, আবির শাস্ত্রী বুঝে নেবে। যাই হোক, আজকের সময় শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবো। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরে দিত। নমস্কার, ভালো থাকুন।